আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেলে কি নেশা হয়? লাগেনি তো? এই খবরদার তুই আমাকে যাওয়ার চেষ্টা করবি না, সর আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও, আমি চলে যাচ্ছি। এত রাত পর্যন্ত তুই কেন জেগে আছিস? জবাব দে। তুমি যতক্ষণ না বাড়ি আসো ততক্ষণ আমি ঘুমাইনি। হ্যাঁ, গায়ের ভেতরে কি আদিক খেতে দেখো। যা ঘুমা। ও গো ওঠো, চাটা খেয়ে নাও। ওঠো ডার্লিং, চাটা খেয়ে নাও। কি চা বানিয়েছিস? হ্যাঁ, তা কি খাওয়া যায়? খাবারে তোর চা। ও বাবা, ও চলে গেল। তুমি এত চিৎকার করছো কেন? সালমা, তোর কি চা ফেলেছে? হ্যাঁ, আমি চা ফেলেছি। এরকম মেয়েদেরকে এরকম করা উচিত। টনি, বৌমা গ্রামের মেয়ে বলে তুই যা করে সবকিছু সহ্য করছে, আর তুই তার উপর এরকম অত্যাচার করছিস। বিটি, এখন তো অত্যাচারে কিছুই হয়নি। ওর উপরে এমন অত্যাচার করবি, এই বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হবো। ও এই কথা, তাহলে সরাসরি ডিভোর্স দিয়ে দেবে। অত্যাচার করার কি আছে? ও কখন ডিভোর্স দেবে কি না দেবে সেটার ব্যক্তিগত ব্যাপার। আপনি এখানে নাক গলানো দিনই বেরোতে নেই ঘর থেকে। এই ম্যাডাম, মুখ সামলে কথা বলবি। এটা আমার বাপের বাড়ি, তোর বাপের বাড়ি না যে আমি বেরিয়ে যাব। তোমার এই বাড়িতে অধিকার আছে বলে তুমি যা বলবে তাই মেনে নিতে হবে আমাদেরকে। না না, তুই আমার কথা মানবি কেন? তুই তো তোর বাপের কথাই মানিসনি, যার জন্য তোর বাপটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার ছেলে তুমি ওদের সাথে ঝামেলা করো না, ওদের ঢং দেখে সহ্য হয় না। এই তোকে এখানে আসতে কে বলেছে? যা এখান থেকে। ঠিক আছে। কি হলো বৌদি, চলে যাচ্ছ যে? আজকে তোমার হাজবেন্ডের বার্থডে, তুমি ডান্স করবে না? এসো। চলেন আমরা, আমি নাচতে পারি নাকি? ছাড়েন। নো প্রবলেম বৌদি, আমি তোমাকে ডান্স শিখিয়ে দেবো। এসো। আমাকে ছেড়ে দাও, বললাম না নাচতে পারবো না। তুই কাকে ড্যান্স করার কথা বলছি? ও তো কেউ ভুল, ও ড্যান্স করতে পারে নাকি? একটু মাল খাই দে, তাহলে দেখ ভূতের মতন নাচতে লাগবে। তুই ঠিক বলেছিস। নাও বৌদি, খাও খাও, মাইকেল জ্যাকসনের মতো ডান্স করবে। এই ওকে ছেড়ে দাও। বিটি, তুমি এখানে কেন এসছো? এক একজনের রূপ দেখতে তোর লজ্জা করে না? একটা পরপুরুষ তোর বড় হাত ধরে টানাটানি করছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। বিটি, তুমি এই গাইয়ের সাথে থেকে থেকে তুমিও এর মতন কথা বলছো? তুমি কি শহরের কালচার ভুলে গেছো নাকি? তুমি জানো না, স্বামী স্ত্রী বন্ধু বান্ধব সবাই স্বাধীনভাবে চলে, কেউ কাউকে বাধা দিতে আসে না। আর তুমি আমার বন্ধুকে পরপুরুষ বলছো? হ্যাঁ বলছি, একজন স্ত্রীর কাছে তার স্বামী ছাড়া সবাই পরপুরুষ। এটা গ্রামে চলে বিটি, শহরে না। আর তাইও যদি হয় তাহলে গ্রামে পাঠিয়ে দাও, এখানে থাকার কোনো অধিকার নেই। তুমি প্রতিদিন বলো আমাকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা, আমি চলে গেলে কি তুমি খুশি হবা? তুই সেটা আজকে জানলি? তুই